সার্কেল অফ লাভে আছি সেই জন্য। একটা কাজ কর, তুই যা হাত পা মুখ ধুয়ে নে আর তারপরে প্র্যাকটিস। ওকে। শিগগিরই যা। এসব কি নূর? চুরি করেছিলে তুমি? কি চাইছো তুমি? স্কুলে তোমাকে সবাই চোর চোর বলে ডাকুক? তুমি কেন লোকেদের আমাদের খারাপ বলার সুযোগ দিচ্ছ বলো তো? বলো, আমি এসব করতে শিখিয়েছি তোমাকে? মা তুমি রাগ করছো কেন? আমি চুরি করিনি। তুমি আবার মিথ্যে বলছো নূর। ব্যাগ থেকে টাকা চুরি করে তুমি মিউজিয়ামের টিকিট কিনেছো, তাই তো? ওই টাকাটা আমি রেখেছিলাম ইলেকট্রিসিটি বিল দেওয়ার জন্য। সেই কারণেই বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে লাইট ছিল না। তুমি চুরি করতে পারো এই কথা আমি কখনো ভাবতে পারিনি। সবাই তো এটাই ভাববে যে আমি তোমাকে চুরি করতে শিখিয়েছি, আমার শিক্ষা এইসব। কিন্তু মা আমি চুরি করিনি। নূর, যদি তুমি চুরি না করে থাকো তাহলে মিউজিয়ামের টিকিট কেনার টাকা তুমি পেলে কোথায়? নম্রতা। কি নম্রতা? সব সময় তোমার মুখে দেখে এই মেয়েটার নামই ঘুরছে। কি হয়েছে ওর? মা নম্রতা খুব ভালো, ওই আমাকে টিকিটের টাকা দিয়েছে। আমার তো সাহস হচ্ছে না বীর, তুমি দেখলে ও কতটা ভালোবাসে আমাদের। আর একবার বড় হয়ে যাক না, তারপর বলে দেব। তনু, যখনই বলো কষ্টটা তো আর কমবে না। আর অন্য কেউ যদি ওকে বলে ফেলে তখন? না বীর, হবে না, এরকম কিচ্ছু হবে না। আমি মা বাবার সাথে কথা বলবো, ওদের বলবো যে ওরা যাতে শেলিকে সব সত্যিটা বলে দেয় আর বুঝিয়ে দেয় যাতে ও চুপ থাকে। ওকে কিচ্ছু জানাতে চাই না, ওরা খেয়াল রাখবে যাতে ও চুপ থাকে। আর ও চুপ তখনই হবে যখন জেসমিনকে নিয়ে ওর মনে যা প্রশ্ন আছে তার উত্তরও জানতে পারবে, তো দিয়ে দেব। নম্রতা টাকা দিয়েছে মানে? ওর কাছে এত টাকা কোথা থেকে এলো? হ্যাঁ, ওকে ওর মা দিয়েছে। আন্টি আমাকে কাঁদতে দেখেছিল তো, তাই উনি নম্রতার হাতে টাকা দিয়ে পাঠিয়েছিলেন। তনু তার সন্তানকে খুব ভালোভাবে মানুষ করছে। নিজের মেয়েকে তুই কখনো দিতে পারবি না, ওর কোনো গুণই তোর মধ্যে নেই। আমি ওর কাছে টাকা চাইনি মা, ও নিজে থেকে দিয়েছিল। আমি কিচ্ছু করিনি মা। যাও তুমি বাইরে গিয়ে খেলো নূর। তনুর সাহস কি করে হয় আমার মেয়েকে টাকা দেওয়ার? কি ভাবে ও নিজেকে? আমার মেয়েটাকে কি অনাথ মনে করে নাকি? কোনো প্রয়োজন নেই আমার কারো সাহায্য নেওয়ার। আমি নিজের আর আমার মেয়ের খেয়াল রাখতে পারি। থ্যাংক গড তুমিও কোনো সেন্সিবল কাজ করছো। ও ওয়াও, আমার ভাই তো তোর প্রশংসা করলো। আর তো তোরা দুজন ফাইট করবি না বল? আরে এসব কি? তুই তো তোর কভারটাই নিয়ে চলে এসেছিস। মাম্মা বাবা দিয়েছে। বাট সরি, আমি আমার বারবিস কালেকশনগুলো নিয়ে আসিনি বিকজ দ্যাট টু প্রেশিয়াস ফর মি। নূর, এই নাও, নম্রতার কাছে গিয়ে ওর টাকাটা রিটার্ন করে দাও। ওকে মা। যাও। মা নম্রতা খুব ভালো, ও আমাকে টিকিটের টাকা দিয়েছিল। আমি এক্ষুনি আসছি। যখন দেখো তখন ওই মেয়েটার সাথে চিপকে থাকে ও। হ্যালো আন্টি। আন্টি, তুমি নূরকে ওর পুরনো জিনিসগুলো দিয়েছো ডোনেট করার জন্য? আজ স্কুলে ক্যাম্প বসেছে তো। না, নূরের কাছে কিছুই নেই ডোনেট করার মতো। নো প্রবলেম। কিন্তু মাম্মা বলে যদি আমরা কোনো জিনিস ডোনেট করি তাহলে সেই সঙ্গে আমাদের ভালোবাসা ওদের কাছে পৌঁছে যায় যাদের কাছে ভালোবাসার কেউ নেই। তুমি জানো তুমি একদম তোমার মায়ের মতো হয়েছো। প্রত্যেকটা বিষয়ে লেকচার শুরু করে দাও। আর আজকাল তোমাকে ভীষণ ইরিটেটও করতে শুরু করেছো।
আর এই শিখিয়েছে তোমার মা বাবা তোমাকে যে প্রত্যেক দিন কাউকে না কাউকে ছোট করা? সেই জন্য তুমি রোজ এমন কোনো কথা বলো যাতে নূরকে আর আমাকে ছোট করা যায়, তাই না? সরি আন্টি, তুমি কি বলছো আমি সেটা বুঝতে পারছি না। নূরের কাছে তোমার মতো এত খেলনা জামা কাপড় নেই লোককে দেওয়ার মতো। ওর কাছে যেটুকুনি আছে সেটুকুও ওর জন্য অনেক কম। কিন্তু তুমি এসব কথা কি করে বুঝবে? তোমার বাবা মা তোমাকে এই শিক্ষাটা দিয়েছে নাকি কোনোদিন যে যদি একই ফ্যামিলিতে দুটো আলাদা পরিস্থিতির মানুষ থাকে তাহলে লাইফটা কত কমপ্লিকেটেড হয়ে যায়? একজনের কাছে সবকিছু আছে আর একজনের কাছে কিচ্ছু নেই। তুমি কি করে জানবে কেমন লাগে? আন্টি, আমি যদি ভুল কিছু বলি তার জন্য সরি, কিন্তু আমি তো শুধু তোমাকে এটা বলছিলাম যে অন্যদেরকে হেল্প। হেল্প? নিজের পুরনো জিনিস লোকেদের ডোনেট করে দেওয়াটা তুমি হেল্প বলে মনে করো? আর তোমার মা বাবা তো তোমাকে এইটাই শিখিয়ে পাঠিয়েছে, প্রতিদিন মানুষকে ইনসাল্ট করা। সেই জন্যই তো তুমি নূরের মিউজিয়াম ট্রিপের ফিসটাও দিয়ে দিয়েছিলে, তাই না? বলো। নো আন্টি, আমি নূরকে টাকা দিই। মিথ্যে বলবে না নম্রতা। আন্টি, আমি কখনো মিথ্যে বলি না। আমার মামা বাবা বলে যে মিথ্যে কথা বলা ভালো নয়। ও, তাহলে তোমার মা বাবা এখন তোমাকে সত্যি কথা বলার লেকচার দিচ্ছে যে তোমাকে দিনের পর দিন মিথ্যে বলে আসছে। যদি তোমার বাবা আর মা এতই সত্যবাদী হয়ে থাকে তাহলে যাও গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবাকে আর মাকে যে এত বড় কথাটা লুকিয়ে রাখছে কেন তোমার থেকে। কেন বলছে না তোমাকে যে তোমার আসল বাবা মা কে? যাও আজ বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো ওদেরকে যে তুমি আসলে কার মেয়ে। গিয়ে জিজ্ঞাসা করো তোমার রিয়েল প্যারেন্টস কারা, কে জন্ম দিয়েছে তোমাকে। গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবা মাকে যে আমি তোমাদের মেয়ে নাকি অন্য কারোর। সবথেকে ফেভারিট তোমরা দুজন। এই দেখো আমি লাভ সার্কেল বানিয়েছি আর এর মধ্যে কেউ আসতে পারবে না। আজ বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো ওদেরকে যে তুমি আসলে কার মেয়ে। গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবা মাকে যে আমি তোমাদের মেয়ে নাকি অন্য কারোর। কোথায় পালিয়ে যাচ্ছিস? আচ্ছা, এখানে আমরা ওয়েট করছি যে আমাদের নম্রতা কখন আসবে আর ম্যাডাম সোজা রুমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা শোনো, I've got a surprise for you. সারপ্রাইজ! এই দেখ, এটা খুলে দেখাচ্ছি। ইয়ে, তোর পেন্টিং। প্রেম। এই যে লাভ অফ সার্কেল। এবার দেখ আর কেউ আসতে পারবে না এর ভিতরে। সুন্দর না? আরে ওকে জিজ্ঞেস কর, ও এত চুপচাপ কেন? কেউ কিছু বলেনি তো ওকে? ও তো রাস্তাতে একটাও কথা বলেনি আমার সঙ্গে। নম্রতা, কি হয়েছে মা? স্কুলে কিছু হয়েছে? নম্রতা, কেউ কিছু বলেছে তোমায়? বলো, মাকে বলো। শোনা, মা বাবাকে বলো, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। বলো।
গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবা মাকে যে আমি তোমাদের মেয়ে নাকি অন্য কারোর। তোমরা দুজনকে আমার রিয়েল মামা বাবা নও। আমি কি তোমাদের মেয়ে নই? দেখো জেসমিন আমাদের কত সুন্দর উপহার দিয়েছে, আমার অমৃতের সন্তান। এই বাচ্চা ও অমৃতার জ্যাসমিনের মেয়ে নয়। আচ্ছা বাবা, তুমি কি আমার আসল বাবা নও? আর মামা, তুমি কি আমার আসল মামা নও? নম্রতা, এসব কি বলেছে তোমাকে? এরকম কিচ্ছু নেই। তুমি কি বলছো এসব শোনা? মামা, আগে আমাকে বলো যে আমি তোমাদের দুজনের মেয়ে নই। সব বেবিরা তাদের মামার টামি থেকে আসে, আমি কি তোমার টামি থেকে আসিনি? বলো না মামা বাবা। আরে সোনা, তুমি আমাদের মেয়ে, এই বাড়ির মেয়ে। মা দেখো, তুমি তোমার বাবার মতো না। তোমার বাবা তো বক্সিং করে, আর তুমিও তো বক্সিং করো। তুমি তোমার মায়ের মতন কথা বলো। সবাই বলে না যে তনুর মেয়ে একদম তনুর মতো। তুমি তোমার বাবা মার মতো মা, তাই জন্যে তুমি ওদেরই মেয়ে। সোনামণি, তুই এটা ভাবলি কি করে? সব সন্তানই বাবা মার সন্তান হয়। আমরা তোকে ভালোবাসি না? তাহলে তুই এটা ভাবলি কি করে? তোর বাবা মা তোর জন্য প্রাণ দিতে পারে, তুই ওদেরই সন্তান মা।